আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল তানভীর এডিটসে। তো আজকে আমরা দেখাবো কিভাবে এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটি হলো পিক্সআর্ট। তো এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনাকে সরাসরি এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। তো আপনি প্রথমে আপনার একদম কোনায় যে প্রোফাইল আইকনটা আছে সেটির উপরে একটা ক্লিক করবেন। সেটির উপরে একটা ক্লিক করার পরে আপনি উপরে যেই সেটিং আইকনটা আছে সেটিং আইকনের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে মেগাপিক্সেলটি 12 মেগাপিক্সেল করে থাকবেন। আর যতবার আপনি ফটো এডিট করবেন, সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য হোক বা অন্য কোনো কারণের জন্য হোক, আপনি অবশ্যই এটা একবার চেক করে নেবেন যে কত মেগাপিক্সেল আছে। কারণ এই পিক্সআর্টে কিছুদিন দু একদিন পর পর অটোমেটিকলি 12 মেগাপিক্সেল থেকে কমে যায়। তো আপনি প্রত্যেকবার চেক করে নেবেন যে কত মেগাপিক্সেল হয়ে আছে। তো আপনি অবশ্যই 12 মেগাপিক্সেল সিলেক্ট করে ওকে করে এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন। এরপরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে অল ফটোতে যাবেন। এখন আপনি যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। ফটোটি অ্যাড করার পরে টুলস অপশানে যাবেন। টুলস থেকে ফ্রি ক্রপে যাবেন। ফ্রি ক্রপে যাওয়ার পরে ব্রাশ অপশানটি সিলেক্ট করবেন। তো আপনি এখানে সিলেক্ট এবং লোসো এই দুটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আপনি এই দুটা ইউজ করবেন না, তাহলে আপনার ছবি থেকে খুব একটা ভালোভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না। তো আপনি ব্রাশ অপশানটা শুধু ইউজ করবেন, যাতে ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভটা হয়। তো এটি সিলেক্ট করার পরে আপনার যে ছবিতে যে অংশগুলো রাখতে চাচ্ছেন সেই অংশটাকে লাল রঙটি করে ফেলবেন। খুব আস্তে আস্তে ধীরে সুস্থে সময় নিয়ে আপনাদের ছবির আশপাশে লাল রঙটি করবেন। তাহলে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে রিমুভ হবে আর কোনো কোয়ালিটিলেস হবে না। তো আপনি চাইলে আপনি ব্রাশের সাইজ ছোট বড় করতে পারেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব একটা ভালোভাবে আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না, সাধারণভাবে করে দিলাম হজবরলভাবে। করার পরে আপনি তীর অপশানে ক্লিক করবেন। তীর অপশানে ক্লিক করার পরে সেভ অপশানে ক্লিক করবেন। তো আপনার ফটোটি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসলো। তো এখানে একটা জিনিস দেখেন, কোনো রকম কোয়ালিটি নষ্ট হয়নি। আপনার ছবিটি যে কোয়ালিটিতে থাকবে সেই কোয়ালিটি থাকবে, কোনো প্রকার কোয়ালিটি নষ্ট হবে না। তবে এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য আপনি ড্র টুলসে যাবেন। এখান থেকে যে ড্র টুলসে যাওয়ার পর আবার ড্রতে ক্লিক করবেন। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করে সেভ ইমেজ করবেন। তো আপনি যেই ফটো এডিট করুন না কেন, আপনি অবশ্যই ড্র টুলসে এসে ইমেজটা সেভ করবেন, তাহলে আপনার কোয়ালিটি নষ্ট হবে না। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোডকৃত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।